আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। জি, আমরা গত সবকে পড়েছিলাম পৃথক পৃথক অক্ষর। সবক নাম্বার 1 আর সবক নাম্বার 2 এ আমরা পড়েছিলাম পৃথক পৃথক অক্ষর। জি, আজকের আমরা পড়ব যুক্তাক্ষর। সবক নাম্বার 3 যুক্তাক্ষর আমরা পড়ব। যে আমরা এই সবক নাম্বার 3, এই 3 নম্বর সবক, এই যে আমি মাঝখানে চিহ্নিত করলাম 3 নম্বর সবক, সবক নাম্বার 3 যুক্তাক্ষর। আমরা পড়েছিলাম 1 নম্বর সবক আর 2 নম্বর সবক আলাদা আলাদা অক্ষর। এখানে এসেছে যুক্তাক্ষর, মানে একটা অক্ষরের সঙ্গে আর একটা অক্ষর জুড়ে এসেছে। যেমন দেখতে পাচ্ছেন এই বা, আলিফ। আগে ছিল কি এইরকম ছিল, শুধু বা ছিল। এখন এস বায়ের সঙ্গে আলিফটি জোড়া হয়েছে। আপনি এখান থেকে এটা কেটে দিন। এটা যখন কেটে দেবেন তাহলে কি হলো, বা, এর সঙ্গে আলিফটি যুক্ত হয়েছে বা, আলিফ। এখানে এসেছে দেখুন এই অক্ষরটি কাফ আলিফ, কাফ আলিফ। আমরা উপরে যে অক্ষরগুলো পড়ে এসেছি 1 নম্বর সবক আর 2 নম্বর সবকে, অক্ষরের যেমন টান ছিল, যে অক্ষরে যত পরিমাণ টান আছে আমরা পড়ার সময় সেম সেই অক্ষরে তত পরিমাণ টান দিয়ে পড়ব। বুঝতে পারছি? আমরা যে যে অক্ষরগুলো পড়ে এসেছিলাম, যে অক্ষরে তিন আলিফ টান আছে, যে অক্ষরে 2 আলিফ টান আছে, যে অক্ষরে একদম টান নেই, যে অক্ষরে, সরি 2 আলিফ নয়, 1 আলিফ, যে অক্ষরে 1 আলিফ টান আছে আর যে অক্ষরে 3 আলিফ টান আছে, আমরা সেই এখানে যে অক্ষরটি পড়ব, ধরুন নুন পড়ছি, নুনে যে আলিফ টান আছে আমি সেই আলিফ টান দিয়ে পড়ব। নুন, নুনে 3 আলিফ পরিমাণ টান আছে। তাহলে বুঝতে পারলাম আমরা যখন যে অক্ষরটি পড়ব সেই অক্ষরটির মতো টান দিয়ে আমরা পড়ব। আর আলিফ, এই যে আলিফ অক্ষরটি, এটি সর্বহালতে টান দেওয়া যাবে না। বুঝতে পারছেন? আমরা পড়ার সময় যে অক্ষরে যেমন টান আছে আমরা সেই অক্ষরে তেমন টান দিয়ে পড়ব। তাহলে বুঝতে পারলাম? যে আমি একজন ভাইকে ডাকবো, তিনি আসবেন, এসে ভুল পড়েন চাই ঠিক পড়েন পড়বেন। আপনি যদি ভুল পড়েন আমি ঠিক করে দেবো ইনশাআল্লাহ। আফ্রিদি শেখ ভাই, যে আপনি আসবেন। আফ্রিদি শেখ ভাই মিউট খুলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, সালাম দিতে হবে না। এবার আমি আসবেন, সকলে শোনেন, আমি যাকে ডাকবো আপনি আসবেন, আমি এরকম মার্কিং বলছি করবো, আমি আপনি পড়তে লেগে যাবেন। বলছি আমি এখনো বুঝতে পারিনি আমাকে একটু পরে ধরান না। যে আপনি কালকে তো এক আমি নম্বর লাইভে 1 নম্বর 2 নম্বর সবক পড়েননি? না, জি, কালকে পড়া হয়নি আমার। যে আপনি পড়বেন পরশু তো দিনকে পড়া ভাইজান। হয়নি। জি, আপনাকে তো হ্যাঁ, পড়তে ঠিক হবে আছে। ভাইজান। মানে আমার নেটওয়ার্ক। ঠিক আছে, আপনি মিউট করে নেন। আফসার আলী ভাইজান, আপনি আসবেন। জি হুজুর। জি,
জি আপনি পড়েন, এখান থেকে পড়েন। আলিফ 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 তারপর তারপরেরটি, আলিফ জবর এখানে তো জবর টবর কিছু লাগানো নেই, জবর থাকলে এরকম একটি চিহ্ন থাকবে, এখানে খালি আছে। আলিফের ও ও সবক এখন আপনাদের হয়নি। জি, জি যে এই অক্ষরটি, জি বলুন, সাহস করে বলুন, আপনার যেমনটি মনে হয় তেমনটি বলুন, কোনো সমস্যা নেই। আলিফ বা জি, আমি বলেছিলাম সবক ধরার আগে যে দেখুন, এই যে সবকটি আমরা গত দুটি সবক পড়েছি পৃথক পৃথক অক্ষর, এই সবক নাম্বার 3, এই যে 3 নম্বর সবক, এই 3 নম্বর সবকটি হলো যুক্তাক্ষর। যুক্তাক্ষর মানে একটি অক্ষরের সঙ্গে অন্য একটি অক্ষর যুক্ত থাকবে, মিলিত থাকবে। এখানে দেখুন, আমি বলে দিয়েছিলাম, এখানে এসছে বা, আলিফ। দেখুন, এই জায়গা থেকে যদি আমি কেটে দিই, তাহলে ওই যেটুকু বাকি রইলো ওটা বা, এর সঙ্গে জুড়ে গিয়েছে দেখুন আলিফ, বা আলিফ। বা আলিফ জি আপনি মিউট করে নিন, আপনার সবক আবার ধরা হবে ইনশাল্লাহ। আশিকুল ইসলাম ভাইজান মিউট খুলবেন। জি হুজুর। জি, জি আপনি পড়েন, এই লাইনটি পড়েন, পুরো লাইনটি। আলিফ বা আলিফ জি সকলে আশিকুল কফ আলিফ ভাইজানের সঙ্গে পড়েন, মিউট অবস্থায় সকলে আশিকুল ভাইজানের সঙ্গে পড়েন। আর দেখেন যেটি সমস্যা হবে আমি বলে দেব। জি, জি এটি পড়েন, বা আলিফ টান দেন বা টান দেন। বা আলিফ জি, বা আলিফ জি এটি, কফ কাফ আলিফ কাফের টান দেন। কাফ আলিফ জি, এটি, নুন আলিফ জি এটি, মিম আলিফ জি এটি, লাম আলিফ জি মাশাআল্লাহ। জি, এই যে লাইনটি পড়া হলো, আপনারা সকলে এই লাইনটি মিউট অবস্থায় পড়ুন। আলিফ, বা আলিফ। জি হুজুর, আমি আরো করবো কি? জি বলুন। বলছিলাম যে আরো করবো। জি, জি এবার নেক্সট বার আপনাকে ডাকা হবে। জি, জি আপনি দেখছি পড়া তৈরি করেছেন। জি নেক্সট বার আপনাকে ডাকা হবে। আলিম শেখ ভাইজান আসবেন, আলিম শেখ ভাইজান, যাকে আমি ডাকবো সকলে রেডি থাকবেন, কখন কাকে ডাকবো কিছু বলার নেই, যাকে ডাকবো ঝট করে চলে আসবেন। জি, জি আপনি এই এই লাইনটি পড়েন। জি পড়েন পড়েন। বা জি এটি পড়েন। বা জি আপনার সাউন্ড আসছে না, জি বলুন, সাহস করে বলুন। বা জি টান দেন। বা বা জি, জি এটি,
জি বা বলুন। সিন জি সাহস করে বলুন। তা সিন আলিফ জি না। জি এখানে দেখুন, এখানে কা, বা, বা তা। বা তা জি আপনি পিছনের পড়া যদি সুন্দর করে তৈরি করতেন আপনার এই অসুবিধা হতো না ইনশাআল্লাহ। সকলে লিখে এসেছেন? যে আমি হ্যাঁ সকলের কিন্তু, লিখেছি। যে জি আমি জি যে আমি সকলের কিন্তু এরকম খাতা উঁচু করে দেখবো যে কোন কোন ভাইজান লিখেছেন। জি এটি বলেন। আলিম ভাই একটু তাড়াতাড়ি বলেন। জি আহ, পড়া হয়নি হুজুর, এটা তো আমি পড়াটা করিনি, খালি ওদিকে পড়াটা করেছি তো তার জন্য জি অসুবিধা। ওদিকের পড়া করলে আপনি এটা অবশ্যই বলতে পারতেন। জি এখান থেকে আপনি কেটে দিন, দুটো অক্ষর আলাদা করুন। দেখেন হুম, নিচে একটা নুক্তাকার, বা উপরে একটা নুক্তাকার, নু। নুন, জি জি আপনি মিউট করে নেবেন। জি জি এরপরে মিউট খুলবেন আকিরুল ইসলাম। আকিরুল ইসলাম ভাইজান মিউট খুলবেন। জি হুজুর। জি জি আপনি এটি পড়েন, যেটি লাল মার্কিং করেছি। বা জি ভাইজান আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা লাইভে এসেছেন কাজকর্ম ছেড়ে, আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। যেহেতু আমি যে অক্ষরটি বলছি আপনারা মিউট অবস্থায় পড়তে থাকেন, পড়তে থাকেন, পড়তে থাকেন, দেখবেন আপনাদের পড়া ক্লাসেই হয়ে যাবে। বুঝতে জি পারছেন? হুজুর। জি জি আপনি মিউট করে নেন, আবার আপনার পড়া ধরা হবে। জি ফজল আলী ভাইজান আপনি মিউট খুলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি সালাম দেবেন না, ডাইরেক্ট পড়তে লেগে যাবেন। জি হুম, জি সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। জি যদি না জবাব দেওয়া হয় গুনাহগার হয়ে যাবো। জি জি বলুন হুজুর। জি জি আপনি এটি পড়েন। কাপ বা তা। টান দেন, টান দেন। কাফ বা তা। তা টান হবে একালিপ তা। কাপ বা তা। জি দেখুন, যে 1 নম্বর আর 2 নম্বর সবক পড়েছেন ওখানে কিন্তু কোন অক্ষরটি কত আলিফ টান হবে, কোন অক্ষরটি একালিপ টান হবে, কোন অক্ষরটি 3 আলিফ টান হবে, কোন অক্ষরটি একদম টান হবে না, ওখানে কিন্তু লেখা ছিল। আমি ওই জন্য বলেছিলাম হুম, বাংলা দেখে কেউ মুখস্থ করবেন না, সবাই লেখার চেষ্টা করবেন। আপনারা যদি বেশি বেশি করে লিখতেন ওই সমস্ত সবকগুলো, কোন সবক কোন অক্ষর কত পরিমাণ টান আছে আপনাদের জেহেনে অবশ্যই চলে আসতো। জি কাফ 3 আলিফ টান, বা 1 আলিফ টান, তা 1 আলিফ টান, সেইভাবে টান দিয়ে পড়তে হবে। কা, বা, তা। তারপরেরটি বলুন। বানুন। জি যদি অসুবিধা হয় জি কেটে কেটে বলবেন। বুঝতে পারলেন? জি জি তারপরেরটি বলেন। বাদাল। ডাল এমন হয়ে যাচ্ছে। জি আমি বলেছিলাম পড়ানোর সময় ডাল অনেকে পড়ে,
যে আপনি পড়বেন না, বলে দিয়েছিলাম যে খেয়াল করে পড়ুন। ডাল, জি জি বলেন বলেন। বা দাল আবার দাল হয়ে যাচ্ছে, ডাল। বলেন ডাল। ডাল সব- জি না, সকলে মিউট অবস্থায় বলেন ডাল। দয়তে টান দেন, শেষে ল উচ্চারণ করেন, মিউট অবস্থায়। হুজুর, আপনার কথা ক্লিয়ার আসছে না। জি আপনার কথা ক্লিয়ার আসতেছে না, কোনো কোনো সময় আপ ডাউন করতেছে। জি হয়তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, হতে পারে। জি। জি মিউট করে নেবেন। জি এরপরে মিউট খুলবেন গাফফারুল ভাই। গাফফারুল ভাইজান, কুইক খুলেন মিউট। জি আপনি এটি পড়েন। গাফফারুল ভাইজান পড়েন পড়েন। জি ভুল ঠিক হোক, আপনি পড়েন। হুজুর পড়াশোনা এটি হয়নি গো। আল্লাহু আকবার, এরকম করলে কি করে হবে ভাইজান? মিউট করে নিন। তো হুজুর ওপরকারটি আমি বলছি। জি ওপরকারটি মানে যে আলিফ থেকে এই যেটি কয়টা আছে এটা বলতে পারবো ঠিকই। জি ওটি এখানে হচ্ছে না, জি ওটি আপনাদের শোনা হবে, পরে শোনা হবে। জি দ্বিতীয় লিঙ্ক পাঠানো হবে, সেখানে শোনা হবে। যে যে মিউট করে নেন। যে গোলাম কিবরিয়া ভাইজান, গোলাম কিবরিয়া ভাইজান। জি জি হুজুর, জি হুজুর। জি আপনি এটি বলেন। বা বাদাল। জি সকলে ভাই পড়ছেন মিউট অবস্থায়, আপনারা সকলে পড়বেন। জি আরেকবার বলেন। বাদাল। জি এটি বলেন। শিন ইয়ান বা। জি এটি কি পড়লেন এই অক্ষরটি? শিন। জি সিনের উপরে তিনটি নোক্তা থাকে। শিন। সিন, সিন। শিন। জি শিন ইয়া বা। জি মাশাআল্লাহ। জি এটি বলেন। বা জিম। আলহামদুলিল্লাহ, জি খুবই সুন্দর করেছেন। মিউট করে নেবেন। জসিম শেখ ভাইজান মিউট খুলবেন। জসিম শেখ ভাইজান, জি জি আপনি এটি বলেন। জসিম শেখ বা ভাইজান, জি যেটি আমি লাল মার্কিং করেছি। জি জিম। জি মাশাআল্লাহ। জি এটি কফ। জি দেখে পড়ুন, দেখে পড়ুন। তো হচ্ছে না। জি আমি বলে দিচ্ছি, শুনে নিন। আপনি মিউট করে নিন, আমি বলছি শুনে নিন। জি লাম। এই যে জিম, জিম অক্ষরটি তিন আলিফ টান, লাম অক্ষরটিও তিন আলিফ টান। বুঝতে পারছেন? এই জিম লাম, বুঝতে পারলেন? সকলে পড়ুন আমার সাথে সাথে, মিউট অবস্থায় সকলে পড়ুন। জিম লাম, জি জি মিঠুন ভাইজান মিউট খুলবেন। মিঠুন শেখ ভাইজান মিউট খুলবেন।
মিঠুন শেখ ভাইজান, জি উনি নেই ক্লাসে, তার মানে নেই। মাহমুদুল শেখ ভাইজান, জি মাহমুদুল শেখ ভাইজান, আপনারা আসবেন তো, ডাকার সঙ্গে সঙ্গে চলে আসবেন। জি এমডি আলামিন ভাইজান, এমডি আলামিন ভাইজান, হুজুর জি হুজুর জি আপনি এটি পড়েন। জিম শিন জি না, জিম। জি দেখুন, সিনের তিনটি হুজুর আমি ব্যাখ্যা। পড়ছি আরেক ভুলে জি গেছি আমার, আমি একবার জি পড়ছি। বলুন বলুন বলুন। জিম শিন। জি মাশাআল্লাহ, জি আপনি পড়েছেন জিম শিন, এটা বলেছেন। জি হুম, এই যে অক্ষরটি, এটা সা, এখান থেকে আপনি কেটে দিন। এখান থেকে আপনি যদি হ্যাঁ। এই অক্ষরটি বাদ দেন, তাহলে কি অক্ষর হবে? সা। শাহ। জি জি সকলে বুঝতে পারছেন? সকলে মিউট অবস্থায় একবার পড়ে নিন। জিম সা, মিউট অবস্থায় পড়বেন ভাইজান। জি আতিকুর রহমান ভাইজান, জি আপনি মিউট খুলবেন। জি 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 আপনি এই অক্ষরটি পড়েন, জি যেটি আমি লাল মার্কিং করলাম, যেটির নিচে। জিম লাম জি মাশাআল্লাহ, জি এইটি পড়েন। লাম জিম ফা জি জি এটি পড়েন। সকলে মিউট অবস্থায় জি পড়বেন। জিম খ জি শেষের অক্ষরটা বলুন। খ জি পরিষ্কার করে বলেন, খ। খ জি জি মাশাআল্লাহ, জি এটি বলেন। জিম সা মাশাআল্লাহ, জি এটি বলেন। সিন জিম মাশাআল্লাহ, জি মিউট করে নেবেন। জি ফরিদুল ইসলাম ভাইজান, ফরিদুল ইসলাম ভাইজান, ফরিদুল নয়, মফিদুল ইসলাম ভাইজান, সরি আমার ভুল হয়েছে, মফিদুল ইসলাম ভাইজান। জি জি আপনি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, জি এটি পড়েন। হুজুর, আমার তো পড়া হয়নি, সামনের দিন আমি ক্লাসে আসতে পারি নাই, আমি তো যে আপনি পুরো বুঝতে শর্ট, পারতেছি না। জি আপনি শর্ট ভিডিও, ক্লাস ভিডিও দেখেননি, জি জি আপনার একটু সময় যে, পাইনি তো ওই জন্য। জি মাশাআল্লাহ, কোনো ব্যাপার নয়, আলহামদুলিল্লাহ। আপনি ওগুলি আপনাদের গ্রুপে দেওয়া আছে, জি আপনি দেখে সবক ইয়াদ করে নেবেন। জি বুঝতে পারলেন? আচ্ছা ঠিক আছে। জি 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 মিউট করে নেবেন। জি মনসুর আলী ভাইজান, মনসুর আলী শেখ ভাইজান, হুজুর আঙ্কেল এবার তো আসলাম। জি ঠিক আছে, আপনি মিউট করে নেন। রহিম বাদশাহ ভাইজান, জি জি আপনি এটি পড়েন। জি পড়েন। জি ভাইজান, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ভাইজান। জি আপনি মিউট করে নেন, আপনাকে আবার ডাকা হবে। জি রহিম বাদশাহ ভাইজান, জি সামিউল ইসলাম ভাইজান, আপনি মিউট খুলবেন।
জি হুজুর। জি তো আপনার এই গত জুমে একটাই ক্লাস করেছিলাম, লাস্টের জুমটা। জি তো পড়াটা হয়নি, আজকে কোনটা বলবো? জি আপনি এটি বলেন। জি বলুন, ভুল হোক ঠিক হোক কোনো ব্যাপার না, আপনি বলুন। জি ভাইজান। জি আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। জি জি আপনি মিউট করে নেবেন। তাসলিম উদ্দিন ভাইজান, আপনি মিউট করবেন। জি হুজুর। জি জি আপনি এটি বলেন। দাঁড়াও। শিন জি ওখানে বাচ্চা আছে, শিন যে আপনি ওটাই করবেন। আমার ছেলে, জি। জি ঠিক আছে। জি এটা ভিডিও রেকর্ড হচ্ছে, ইউটিউবে পাবলিশড হবে। জি সেখানে জি আপনার, জি। জি শুনতে খারাপ লাগবে। জি জি আপনি এই অক্ষরটি বলেন। শিন শিন। জি দেখুন, এখানে দুটি অক্ষর আছে। জি জি পিছনের পড়া তৈরি করতে হবে, তবে আপনি আগের সবক বুঝতে পারবেন। পিছনের পড়া যদি না তৈরি করেন, আগের সবক আপনি বুঝতে পারবেন না। দেখুন এখানে যে দুটি অক্ষর আছে, তিন আলিফ করে টান আছে দুটি অক্ষর। এখানে দেখুন, সিন, শিন। জি জি এই অক্ষরটি বলুন। কিন্তু শিন ইয়া। জি না, ইয়ার তো দুটি নোক্তা হয়। এটা সিন আলিফ। আলিফ, ও সরি। জি জি আপনি মিউট করবেন। শিন জি আলিফ। জি মাশাআল্লাহ। জি মিউট করবেন হুজুর, আপনার। একটা কথা বলতে চাই। জি আপনার। এখানে কি আমার ছবি আপনি দেখতে পান? জি আমার কি ফটো আপনি দেখতে পাচ্ছেন? জি 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 আর আমার ফটো কি আমি দেখতে পাবো এখান থেকে এখন এই জুমের মধ্যে? জি ওটি আপনাকে বলা হবে, দ্বিতীয় জুম পাঠাবো সে সময় বলা হবে। যে যে মিউট জি করে নেবেন, ঠিক। আপনাকে জানিয়ে দেবেন। তৌহিদুর রহমান ভাইজান, মিউট খুলবেন। তৌহিদুর রহমান ভাইজান। হ্যাঁ। জি জি আপনি এটি বলেন। শিন শিন জি আমি বলে দিয়েছি, একটু আগে বললাম, যে ওই জন্য আমি বলছি বলছি যে আমি যখন বলছি বা অন্য কোনো ভাই পড়ছে, আপনারা তাদের সঙ্গে সঙ্গে মিউট অবস্থায় পড়েন, দেখবেন আর সমস্যা হবে না। এখানে প্রথমে আছে সিন, তারপরের অক্ষরটি আছে শিন। এই দুটি অক্ষর সব তিন আলিফ করে টান আছে। জি বুঝতে পারছেন? জি ওই জন্য করে জি খেয়াল হুজুর। রাখতে হবে। সিন, শিন। জি হুম। জি এই অক্ষরটি বলুন। শিন আলিফ জি এটি বলেন। শিন লাম লাম টান দেন। শিন লাম জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর। যেটি বলেন। শিন জিম জি নুন জি মাশাআল্লাহ। জি আপনি মিউট করবেন। জিৎ শেখ ভাইজান, জিৎ শেখ ভাইজান। অজিত শেখ ভাইজান নেই, ক্লাস নেই। জি জি ভাইজান লিখছেন, লিখবেন না।
ওখান থেকে আপনি লিখবেন না। যে দেখো, আমি একবার বলে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন আর আমার সাথে সাথে পড়ুন। জি, আলিফ, 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 বা, আলিফ, বা, আলিফ, বা, আলিফ, তা, আলিফ, তা, আলিফ, নুন, নুন, মিম, আলিফ, মিম, মিম, আলিফ, লাম, আলিফ, লাম, বা, নুন, হুজুর আপনার যখন উচ্চারণ করছেন কোনো শব্দ বা অক্ষর তখন আওয়াজটা আসছে না, থেমে থেমে আসছে। কাছে এসে বলছেন, হয়তো এরকম ডিস্টার্ব হচ্ছে না, মাইক্রোফোন কি সমস্যা বুঝতে পারছি না। যে আমি তো মাইক্রোফোন একদম কাছে আছি। যে বা, ওই আওয়াজটা যখন না, প্রথম থেকে পড়ান হুজুর, কিছু বোঝা যায়নি, আওয়াজই আসেনি। যে আবার দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, তখন আরেকবার পড়ে দেবো ইনশাল্লাহ। দা, 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 সিন, ইয়া, দা, জিম, 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 লাম, লাম, জিম, ফা, জিম, স, জিম, সা, সিন, জিম, সিন, শিন, সিন, আলিফ, শিন, লাম, সিন, জিম, নুন, সিন, صاد، ضاد، فا، شين، لام، صاد، ضاد، صاد، قاف،
তো কা তো ইয়া স মিম লাম স তা জি জি জিমেল লিংক শেষ হয়ে গেছে। যে আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, আপনারা আবার সেই লিঙ্কে জয়েন্ট হবেন।